ছাড়া পরে না রে সদাই ভক্ত মাঝে জড়িয়ে রাখে গঙ্গের কাছে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম রেখে দেয় আর বলে রাই ধনী যদি কখনো এই অযোগ্য দাসের কথা ভুলে যাও চরণ মানে চাওয়া মাত্র এই অযোগ্য দাসের কথা করবে না। হ্যাঁ এ কথা কইতে দাস যদি নামে দিল জানিস প্রাণ গোবিন্দ শুধু তাই নয়। হ্যাঁ আমি যখন যমুনায় স্নান করতে যাই সে বালিকাটি বড় ভক্ত। হ্যাঁ সেই বালিকাটি শীতল করবার জন্য প্রাণ গোবিন্দ কি করে জানিস? ওরে সকালে শ্রীনানো আমার স্মরণে তার লাগতে হলে সে বালিকায় জল ঢেলে দেয়। হ্যাঁ শুধু তাই নয় দিগন্তের দিকে চেয়ে থাকেন আর বিলম্ব করলে হবে না। সবাই মিলে একত্রিত হই চল আমরা সবাই স্নানে যাই। সকালে স্নানে চলিলাম সকালে স্নানে চলিলাম সকালে স্নানে চলিলাম সকালে স্নানে চলিলাম সখী গণে সাথে আনন্দ করি সকালে স্নানে চলিলাম সখী গণে সাথে আনন্দ করি Thank you.
করতে। ওইদিকে নন্দ মহারাজ রাম কৃষ্ণ বলে উচ্চ স্বরে ডাকতে লাগলেন, ওরে বাতানো জীবন তো অনেক তো আজ রয়েছে, কারণ নাও থাকতে পারি বাবা, কিন্তু আমি যখন থাকবো না তোরা কি করবি বল? হ্যাঁ, তখন বলতে লাগলেন যে দেখ আমাদের যে জাতি কর্ম গোয়ালার কর্ম, অন্তত তুই এটা জেনে রাখ। তার পিতা তো আর জানে না যে যে যা ভাবনা করছেন সেই জগতের ভাবনা করে। হ্যাঁ, কিন্তু দেখুন এই যে প্রেম বাৎসল্য তুমি গদগদ হয়ে নন্দ মহারাজ সন্তান হয়েই ভগবানকে লাভ করলেন। হ্যাঁ, বৃন্দাবনের সমস্ত জনগণ সত্য থেকে ভাবে বিভোর হয়ে সত্যভাবে ভগবানকে লাভ করলেন। এই যে প্রেম, বিনা প্রেম সে কখনো গোবিন্দকে লাভ করা সম্ভব নয়। হ্যাঁ, তাই বিলম্ব না করে একটি পাত্র সহ গাভী বাছুরি সহ রাম কৃষ্ণকে পাঠিয়ে দিলেন যমুনায় স্নানে। ওইদিকে রাধা রানীও রয়েছেন, তো যে না যমুনায় গিয়ে স্নানে গিয়ে যে গাভী দহন করবেন, ঠিক এমন সময় যেন রাধা বদনের দিকে নয়ন গিয়েছে। নয়ন যাওয়া মাত্র যেন নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। একদিকে গাভী ছুটে গিয়েছে, একদিকে বাছুরি।
এবার প্রাণ গোবিন্দ বিভোর হয়ে আছেন তো ধবলিকে ছেড়ে ধবলকে গাবি দহন করতে লাগলেন। অপরদিকে সমস্ত সখীগণ আর রাধারানী আশ্চর্য হয়েছে, দেখ দেখ নন্দ মহারাজের পাকা গোয়া সেই গ্রামে কখনো কোনোদিন দুধের অভাব হতে পারে না। হ্যাঁ, এবার বললেন কি রাধারানী সঙ্গী করে নিয়ে চলে গেলেন মায়ের নিকটে। মায়ের নিকটে গিয়ে মা এবার সুন্দর করে যুগলে সেবা দিতে লাগলেন। হ্যাঁ, ঘটে গিয়ে যশোমতী অতি ব্যস্ত